আছে। আমাদের এই মাঠে তো আমরা পূর্বে দেখেছিলাম এই যে আখ বা কুসুর, ছোলা, গম, মসুর, খেসারি, ভুট্টা, ধান ইত্যাদি ফসল কিন্তু উৎপাদন হতো, সরিষা, লাই এবং ধান, এছাড়া পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি এই ফসলগুলো কিন্তু আমাদের এই মাঠে প্রচুর পরিমাণে ছিল। তো এখন দেখা যাচ্ছে একটা সময় এখন হচ্ছে ওগুলো বিলীন হয়ে শুধুমাত্র পেঁয়াজ, এই পেঁয়াজ চাষেও কিন্তু কৃষক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে কিছু কিছু সময় হচ্ছে এই অঞ্চলে কিছু কিছু মাঠে এই মোটামুটি ভালোই আর কি বলা চলে এই তরমুজের চাষ করা হচ্ছে। তো আপনি এবার তরমুজের চাষ করতেছেন, তো তো এই এই শুরুর দিক থেকে ঠিক আছে, আমরা হচ্ছে আপনি যখন আবার এই ফসলটা হবে যখন তরমুজ আমরা আপনার খেতে টাটকা তরতাজা নির্ভেজাল বিষমুক্ত ফরমালিন মুক্ত তরমুজ খেতে আসবো। তো এই তরমুজ লাগানোর শুরুর দিকটা যদি আমাদের বলতেন যে কিভাবে আপনারা এই শুরু থেকে বীজটা সংগ্রহ করে এবং এই বীজটা পরিচর্যার সাথে রোপণ করেন, যেন তেনভাবে তো এটা করলে হবে না, ঠিক আছে? আপনারা বিশেষভাবে যে প্রক্রিয়া এই চারাটা উৎপাদন করেন বা এই তরমুজের চাষটা শুরু করেন সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। এই ধরেন যে স্যার এই বিচি নিয়ে আসি, এই তাওয়া বানায়া তারপরে গাড়িয়ে এই পরিশ্রম করে খেরি দেব, তারপরে জালি আসবি, সে জালি যত্ন করবো ওষুধ দিয়ে, তারপরে এতবার হবি, তারপরে ব্যাপারে নিয়ে এসে বেঁচে দেবো আল্লাহ দিলে। এই বীজটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন সে সম্পর্কে যদি একটু বলতেন। ও কুষ্টিয়া বীজ ভান্ডার আছে স্যার, ওই সেন্টে নিয়ে আসি। এই কুষ্টিয়া বীজ ভান্ডার থেকে একেবারে বিশুদ্ধ বীজ নিয়ে আসতে হয়। আর এটা যদি হচ্ছে আপনারা তো নিজে ভেঙে যদি কটিও ভেঙে দেয়, ভালো বীজ যদি ওরা মনে করে দেবো তাহলে ওরাই ভালো দিতে পারে কুষ্টিয়া বীজ ভান্ডারতে। তাছাড়া আপনারা যখন প্রতি বছরই তো চাষ করেন, এই চাষ করার পরে কি হয় না এই বীজটা সেখান থেকেই তো বীজটা হয়, সেই বীজটা সংগ্রহ করে রাখলে কি পরবর্তীতে এই সিজনের সময় রোপণ করলে কি হয় না? হ্যাঁ, সিজনের সময় করা যায়, বিধি লাগান যায়, কাতি মাসে লাগান যায়। এখন লাগালে গরমের ভাব গাছটা ফস করে ভালো হবে। জি, আপনারা যে বীজ ভান্ডার থেকে বীজ নিয়ে আসেন, এই বীজ আপনারা নিজেরা যদি সংরক্ষণ করতেন, এই যখন তরমুজ থেকে সরাসরি আপনাদের নিজের ক্ষেতের তরমুজ থেকে যদি হচ্ছে এই ক্ষেতের তরমুজের থেকে যদি বীজটা সংগ্রহ করে রাখতেন, সেই বীজ থেকে কি তরমুজ হওয়া সম্ভব না? সেইটা কি রোপণ করে? সেটা ফলন ভালো হয় না, আমরা তো ভালো পাকাতে পারি না, আগেই ব্যাপারে কিনে নিয়ে যায়, এই জন্য আমরা ফলন করতে পারি না, ও বীজ লাগতে পারি না। লাগালি হবি কিন্তু ফলন কম হবে, আশানুরূপ ফলন পাওয়া যাবে না। এই জন্য আপনারা হচ্ছে হাইব্রিড বীজ নিয়ে আসেন এবং যেগুলো একেবারে পরিপক্ক, বিশুদ্ধ, সুস্থ সবল যেগুলো, এবং হচ্ছে বিশেষ প্রক্রিয়া এটা বীজ সংগ্রহ বীজগুলো আছে স্যার, এই যে বীজগুলো এই বীজ হচ্ছে একেবারে মানে সঠিক পর্যায়ে হচ্ছে সঠিক পর্যায়ে তারা সংরক্ষণ করে রাখে। এটা পাহাভক্ত বেশি জি, বিশেষ প্রক্রিয়ায় বীজগুলো সংরক্ষণ করে সেখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে ক্রয় করে নিয়ে আসেন। এই বীজের দামটা বর্তমানে কিরকম? বর্তমান 3,3500। 3,3500 টাকা কি? 100 মানে 100 গ্রাম নাকি 100 পিসের দাম? 100 গ্রাম। 100 গ্রামের দাম 3 থেকে 4,000। 3 থেকে 3500। 3 থেকে 3500 অর্থাৎ 3 থেকে 3,500 মতো। অর্থাৎ আরেকটু বসেন আর শুক্রবার নামাজ ওই তো আমি তো যাবো।